আসসালামু আলাইকুম বন্ধুরা, জিনিয়াস কিচেনে আবার হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকে আপনাদের করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। এই রেসিপিটা ভীষণ মজার, কিন্তু খুব অল্প সময়ে করা যায়। প্রথমেই একটি প্যানে 4 টেবিল চামচ তেল নিয়ে নিব। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে 2টা শুকনা মরিচ, একটা তেজপাতা, 3-4টা এলাচ, 3-4টা লবঙ্গ ও ছোট 1 টুকরা দারচিনি দিয়ে দিব। গরম মশলাগুলো 1 মিনিট মতো তেলে একটু ভেজে এর মধ্যে এবার 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো ভাজতে থাকবো। যখন পেঁয়াজগুলো হালকা বাদামি রং হবে তখন এর মধ্যে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। এবার অল্প পানি দিয়ে মশলাগুলো কষায় নিব। আর মশলাগুলো কষানোর সময় কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যাবে। আর মশলাগুলো পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। 1-2 মিনিট মশলাগুলো কষায়ে এর মধ্যে 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনের গুঁড়া ও লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিব। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে বুঝবেন যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে। এবার মশলাগুলোর মধ্যে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। আমি এখানে 1 কেজি চিংড়ি মাছ নিয়েছি। মশলাগুলোর সাথে চিংড়ি মাছগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করব। এ সময় চুলার আঁচ একদম লো ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু মশলা ও মাছগুলো পুড়ে যাবে।
2 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিব মাছগুলো, দিয়ে এর মধ্যে 1.5 কাপ নারকেলের দুধ দিয়ে দিব। আমরা কিন্তু এই রান্নাটা পুরোটাই নারকেলের দুধ দিয়ে করব, এর মধ্যে কোনো পানি দিব না। নারকেলের দুধ দিয়ে খুব ভালো করে মাছগুলো নেড়ে চেড়ে দিব নারকেলের দুধের সাথে। বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এবার এর মধ্যে 6-7টা কাঁচামরিচ দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 10 মিনিট পরে ঢাকনা উঠালেই দেখতে পারবেন মাছগুলো হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছেন কি সুন্দর রং হয়েছে। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ মজা। চিংড়ি মাছের মালাইকারি। এখন অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দিব। ব্যাস হয়ে গেল ভীষণ মজার চিংড়ি মাছের মালাইকারি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন, করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আগামী সপ্তাহে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।